মেঘনা উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড খন্দকার মোশাররফ হোসেন এমপি। আজকে এই মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, এই সভার সম্মানিত সভাপতি ম্যাডাম মৌসুমী আক্তার, উপস্থিত এই উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে যেই মিটিং শুরু হওয়ার কথা ছিল 10:30, আমি পৌঁছেছি এখানে 12:30টায়। রাস্তায় যে যানজট আপনারা সকলে হয়তো জানেন, তার জন্য আজকে একটু তাড়াতাড়িও করতে হচ্ছে, আমাদের আদান হয়ে গেছে। তো আমিও যেমন অনেক বক্তব্য রাখার কথা ছিল সেরকম ভাবে আমি রাখতে পারবো না। কয়েকটা পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেমন বলতাম আছে যে এই উপজেলাটা তো আসলে নদী বিস্তৃত, শুধু মেঘনা যে এই উপজেলার পাশে তা না, তার থেকে আরো যে ছোট ছোট নদী আছে এই মেঘনা কিন্তু সব কিছু সারাউন্ড করে রাখছে। তাই এই জায়গায় চাঁদাবাজির একটা কথা উঠে, হলেও হয় না হলেও হয়। ওরা জিওগ্রাফিক্যালি এই এলাকাটা এরকম দুর্বল। তাই আমি এখানে থানার ওসি, নৌ কমান্ডার এবং সিভিল ডিপার্টমেন্টের সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আপনারা একটু আন্তরিক হয়ে এখানে এই মেঘনা নদীতে এবং আশেপাশের নদীগুলোতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব এবং এটা আমাদের করতে হবে। তারপরে আপনাদের মুখে এসছে আমরা যে মাদক দিয়েই এখানে কাভার করতে চাই। অবশ্যই এই উপজেলায় মাদক ব্যবহারের ব্যাপারেও কিন্তু একটা বদনাম আছে। ইতিমধ্যে এটাও শুনছি যে আপনাদের এই বর্তমান যে প্রশাসনিক কর্মকর্তাদের নেতৃত্বে এই মাদক ব্যবহার কমে যাচ্ছে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে বাঁচাতে হবে। তাই মাদক থেকে তারা দূরে না থাকলে আমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা আমাদের যে উচ্চশিক্ষা বা তাদের থেকে বাংলাদেশের জনগণ যে পাওয়ার সার্ভিস পাওয়ার যে বিষয়টা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বিনষ্ট। তাই আমরা এখানে এই মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমাদের প্রশাসনের সকল কর্মকর্তা কিন্তু সিরিয়াসলি ব্যবস্থা নেবেন, এটা আমার তরফ থেকে অনুরোধ। তারপরে নদী ঘেরাও এই উপজেলা বলেই এখানে কিন্তু বালির ব্যবসা একটা চলমান, এটা যে এখন তার আগে থেকেও ছিল এবং মাঝে আওয়ামী লীগের সময় তারা একদম গ্রুপ ঠিক করে দিল, চাঁদা নির্ধারিত করে তারপরে অন্যায়ভাবে এই বালির ব্যবসাটা অবৈধ বালু ব্যবসা। অতএব এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে ইতিমধ্যে আমাদের কর্মকর্তা বৃন্দ কিন্তু কঠিন ব্যবস্থা নিয়েছে এবং তা কমছে। আমরা চাই যে এই ব্যাপার সম্পূর্ণভাবে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আমরা আপনাদের সাথে সহযোগিতা করব, আপনারা আন্তরিকভাবে করলে আমার বিশ্বাস এটা সম্ভব। চুরি ডাকাতি এটাও কিন্তু আমাদের কানে আসে। তাই চুরি ডাকাতি থেকে এই মেঘটাকে বাঁচাতে হবে এবং কিশোর গ্যাং এটা একটা নতুন টার্ম, এটাও নানা কারণে তৈরি হচ্ছে।
এখন এই কিশোর গ্যাংকে যদি আমরা একদম প্রথম থেকে তাদেরকে এটা থেকে বিরত করতে না পারি, তারা কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। এই উপজেলার জন্য ডেঞ্জারাস। এখানে যে ঈদ উল আজহা আসছে, সেইগুলো কিন্তু পশুর হাট বসে, সেখানে নানা রকমের বিভিন্ন সময় আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই। এইবার যাতে করে এইসব প্রশ্নের সম্মুখীন আমরা না হই, সেই ব্যাপারে আমাদের প্রশাসনের কর্মকর্তারা শক্ত হাতে ব্যবস্থা নেবেন। আমরা আপনাদের পাশে আছি। আর এই একই ব্যাপারে ঈদ উপলক্ষে আমাদের এই পাড়াগাঁয়ের যারা শহরে বসবাস করে আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ করার জন্য আসে, এখানে কিন্তু অনেক এলাকায় দেখা যায় এই সুযোগটা নিয়ে ছিনতাই, চুরি, ডাকাতি হয়। এ ব্যাপারেও আমি আশা করি বিশেষ করে আমাদের যে পুলিশ কর্মকর্তারা রয়েছে এবং নৌ কর্মকর্তা রয়েছে, ওনারা যদি উদ্যোগী হয় তাহলে এখানে আমি বিশ্বাস করি ব্যাগটাতে কোথাও কোনো এই ধরনের আচরণ হবে না, এবং ব্যাগটা যে সভ্যতা এবং একটা ন্যায়পরায়ণ সমাজ করার জন্য অগ্রসর হচ্ছে তার দৃশ্যমান। আর আমি ওই হাম টিকা নিয়ে একটু বলতে চাই। এটা কিন্তু শহরে হ্যাবক সৃষ্টি করেছে। এখন ভয় হচ্ছে যে এই ঈদের মধ্যে তো শহরের এবং গ্রামের মানুষের মধ্যে একটা প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতেই কিন্তু প্রায় একটা সম্পর্ক সৃষ্টি হবে, তারা আসবে, মেলামেশা হবে। সেই জন্যই আমি এখানে আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা আছেন, এখানে হাসপাতাল আছে, হাসপাতাল আমি নিজে আমার সময় আমি করেছিলাম, প্রত্যাশা অনেক ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয় নাই। গত 14 বছর এখানে যে পরিমাণ ডাক্তার প্রয়োজন, ডাক্তার দেওয়া হয় নাই, ঔষধ দেওয়া হয় নাই। অতএব এখন আমরা চেষ্টা করতেছি। তো এবং আমি পার্লামেন্টে সংশ্লিষ্ট মন্ত্রীকে আমি একটা নোটিশ দিয়েছি, এখানে যাতে করে 150 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে এখানে আধুনিক একটি হাসপাতাল হিসাবে পরিবর্তন করা হয়। আমরা চেষ্টা করবো, আপনারা চেষ্টা করবেন। আর আপনারা দেখেছেন যে ভূমি যে বিষয়টা, এটা আমাদের প্রধানমন্ত্রী জড়িত হয়েছেন এবং বলেছেন যে ভূমি ব্যবস্থা নিয়ে কেউ এখানে ভিক্টিমাইজ হবে না। এটা কিন্তু হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে চাই যে অনেকটা বিষয় ঘটছিল যে আমরা বিরোধী আওয়ামী ক্ষমতায়, তো আমার সাথে একটা জমির আদান প্রদান হচ্ছে। তো এটা হয়ে গেছে, আমি দাউদকে নিয়ে গিয়েছিলাম বাসায়। সেখানে আমাকে খবর দিয়ে সাব রেজিস্ট্রার অফিসার উনি আসছেন, উনি মহিলা ছিলেন। আমি বললাম যে কি ব্যাপার, আপনি কিসের জন্য? বলে স্যার আপনার নামে এটা জমি লেনদেন হয়েছে, তো এটা ফি হইল এত, আপনি আবার বেশি দিচ্ছেন কিনা। তারপরে ইয়ে করার ব্যাপারে, এই যে নামজারি করার ব্যাপারে এই হলো ফি, আপনি বেশি দিচ্ছেন কিনা। আমি হয়তো বেশি দিচ্ছি কাউকে খুশি করার জন্য, আমি অস্বীকারই করেছি যে না না, যা নির্ধারিত ফি তাই দিয়েছি, হয়তো অনেককে সেখানে রক্ষা করার জন্য। কিন্তু এখানে সত্যি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার জন্য কিন্তু আমাদের কেন্দ্রেতে আমাদের প্রধানমন্ত্রী নিয়ে মিটিং করতে পারি। তো সেই ব্যাপারেও আপনারা সক্রিয় থাকবেন, এটা আমার পক্ষ থেকে। আর শিক্ষার ব্যাপারে আপনারা অনেকে বক্তব্য রেখেছেন। একটা সত্যি যে এই উপজেলাটাই আসলে আগে অবহেলিত ছিল, এবং সেই জন্যই তো আমি এমকার সাহেব এটা বাস্তবায়ন করি একটি নতুন উপজেলা হিসাবে, যাতে করে আমি তখন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমি এই স্বাস্থ্য কমপ্লেক্স এত দ্রুত হওয়ার কথাটা করেছি, থানার জন্য স্পট
ঠিক করে সেখানে ব্যবস্থা করেছি। এত সুন্দর একটা অফিস, এটাও কিন্তু আমাদের সময় আমরা করেছি। এই সব কিছু কেন করছি? এই উপজেলার অধিবাসীরা যাতে করে পিছনে পড়ে গেছে, তারা যাতে করে দ্রুত অগ্রসর হতে পারে। আর দ্রুত অগ্রসর হলে দুইটা সেক্টরকে সকলেই সিরিয়াসলি নিতে হবে। একটা হলো শিক্ষা, আর একটা হলো স্বাস্থ্য। দুটাতেই কিন্তু আমাদের জনগণেরও সচেতনতা প্রয়োজন আছে। শিক্ষার ব্যাপারে আপনারা যা বলেছেন, এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরও বলেছে, আমি চেষ্টা করব অবশ্যই। এখানে আমি ডিউ লেটার দেওয়া হয়েছে এবং আমি এটা পার্সু করব। তো আপনাদের খাওয়ার টাইম চলে যাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। এই খবর ধন্যবাদ।